ওটা কোনো খাবার না। বড় লোকেরা সকালবেলা চা খায়। ঠিক আছে, আমার আবার ছোট লোক খাওয়া ভালো লাগে এই দিক দিয়ে, বুঝছো? তুমি একটু বেশি বড় লোক। হাসপাতাল থেকে এসে তারপরে হচ্ছে দ্রুত রান্নাটা সেরে নিলাম। এটা হচ্ছে পাতাকপি ভাজি করেছি, এর নিচে আছে ভাতের চাল ধুয়ে রেখেছি, যেহেতু গ্যাস কম তাই। এর ভিতরে আছে কালকে মাংস রান্না, আর এখানে হচ্ছে পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে। গ্যাস অনেক কম, খুব কম গ্যাস আর কি, অল্প জাল হচ্ছে। এই যে এটা হচ্ছে দুপুর আজকের মতো রান্না। এখন বাদ বাকি সব কাজ সারবো। মানে বাসার অবস্থা খুবই খারাপ, ওদেরকে কোনো রকম খেতে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। দেখো বাসার কি পরিস্থিতি, মানে বিদ্ঘুটে অবস্থা। এখন গুছাবো এগুলো সব, তারপরে বউ আসবে। মানে কিছুই করিনি আমি, সকালে উঠে কোনো রকম কী হলো, হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে একটু খেয়ে গেছি, কারণ খালি পেটে টেস্ট না যদিও। তারপরে টেস্টগুলো সকাল সকালে করে আসলাম। মতো দাঁড়াও, ছিঁড়ে দাও জামাগুলো সব। এই হচ্ছে বিছানার অবস্থা। বিছানা কিছুই গোছাইনি, টোটাল সোজা কথা, বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, এইভাবেই চলে গেছি। এখন সব দেখি গোছাই আস্তে আস্তে করে। শরীরটা আসলে ভালো লাগতেছে না। আবার কালকে যেতে হবে ডাক্তারের কাছে রিপোর্ট সব নিয়ে। ঘরটা ঝাড়ু দিয়ে নেই, বউয়া চলে আসবে একটু পরেই। আর ওখান থেকে এসে সব কেটে কুটে গুছায় নিতে, তারপরে হচ্ছে মাছ ধুতে তো অনেকটা সময় লেগে যায়, যার জন্য আমার কম্বলটা উঠায় রেখে গেছি। কারণ আমার কম্বলটা না উঠালে দেখাচ্ছে ওর ভিতরে এসে সবাই শোবে। আর এগুলো হচ্ছে ওদের কম্বল, ওদের কম্বলটা উঠানো হয়নি। এখন সব ঝেড়ে তারপরে হচ্ছে আবার গোছাতে হবে। বলতো না, হ্যাঁ বলতো না। ঘরটা মোছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট। হ্যাঁ শ্বাসকষ্ট শুরু আর বাঁচছে না। কি চোখের ডাক্তারের কাছে যাইছে চলো। কেন কেন হ্যাঁ ঝিকিমিকি লাইটের নিচে দিয়ে হাঁটবো আর ফোন করবো, বলে মাসছি।
আটকানো কেন? ওই পাশ দিয়ে মনে হয়। বুঝি না কোন জায়গায়? ও ওই জায়গায় তো কাজ আছে, ওদের করে তারপরে যাবো। কি আছে? কোন জায়গায়? তারপরেই নেই কি বলে ওই যে ওগেটে বড়টা নাই না? কম লাগে বড়গুলো ঠিক এখন আসো। কোন দিকে? এদিক ওই যে আছে দোকান বাবু, এই দোকান আছে সুতা। টাকা বের করে দেখো কত টাকা আছে। না একটা নাও, একটা না দুটো নিবা। তুমি খাবা না? তুমি খাবা না বাবু? তুমি খাবা না? খাও। চোখে কম দেখি তো ওই যে আসছে খাও। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে।
আসার সময় মুড়ি নিয়ে আসছি, তাই মুড়িটা ভেজে রাখি। অনেক দিন ধরে মুড়ি খাওয়া মানে খাবো খাবো করতেছি, আসলে কেনাও হয় না, খাওয়াও হয় না। তা আজকে মনে করলাম রাখছি যখন কিনে নিয়ে যাই, জানি না খেতে কেমন হবে। এই মুড়িগুলো আমি কখনো খাইনি, প্রথম আনলাম আর কি।